হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 155তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বেই আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 4র্থ অধ্যায়ের 6ষ্ঠ শ্লোক। আপনারা সকল ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4র্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম অজো অপি সন্নব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর অপি সন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভবাম্যাত্ম মায়য়া। অনুবাদ: যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যোগে যোগে অবতীর্ণ হই। এই শ্লোকে ভগবান বলছেন যে যদিও তিনি জন্মরহিত, অর্থাৎ তার কোনো জন্ম নেই, এমন কোনো সময় নেই যে তিনি সেই সময় জন্মগ্রহণ করেছেন, তার পূর্বে তিনি ছিলেন না, এরকম কোনো সময় নেই, বা তিনি কখনো জন্ম গ্রহণ করেন না, বা তার সৃষ্টি হয় না, কিন্তু তবুও তিনি তার চিন্ময় দেহ, যদিও তার দেহ চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও সে সর্বভূতের ঈশ্বর, তবুও তিনি তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে তার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হন, যুগে যুগে বিভিন্ন রূপে তিনি অবতীর্ণ হন, পৃথিবীতে নেমে আসেন। আর সে নেমে আসাটা কখনো জন্ম নয় বা সৃষ্টি নয়, সৃষ্টি হওয়া নয়, তার পূর্বে এই জন্মগ্রহণ করার পূর্বেও তিনি ছিলেন, সুতরাং সেটা তার জন্ম নয়, এটা তিনি হচ্ছে অবতরণ করেন। পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো তিনি কেন অবতীর্ণ হন, কিভাবে তার অবতীর্ণ হওয়াগুলো বা তার জন্মগুলো কিরকম, সেগুলো আমরা জানতে পারবো। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে সূর্যদেব বিভীষণকে সে এত বহু বহু বছর পূর্বে কিভাবে গীতার জ্ঞান প্রদান করেছিল, সেটা কিভাবে সম্ভব। ভগবান পূর্ববর্তী শ্লোকে বলেছিল যে তার এবং অর্জুনের বহু বহু জন্ম অতিবাহিত হয়েছে, অর্জুন সেগুলো জানতে স্মরণে রাখতে পারেন না, কিন্তু ভগবান সেটা পারেন। এবং এই শ্লোকে ভগবান বলছেন যে যদিও তিনি জন্মরহিত এবং তার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও তিনি সর্বভূতের ঈশ্বর, তবুও তিনি তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে তার চিন্ময় রূপে, আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হন। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন, সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: ভগবান এখানে তার আবির্ভাবের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যদিও তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হন, তবুও তার বহু অতীত জন্মের সমস্ত ঘটনাই তার মনে থাকে, কিন্তু সাধারণ মানুষ কয়েক ঘন্টা পূর্বে কৃত তার নিজের কর্মের কথাও মনে রাখতে পারে না। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে একদিন আগে ঠিক সেই সময় সে কি করেছিল, তবে সাধারণ মানুষের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে। তাকে স্মৃতি রোমন্থন করে মনে করতে হয় গতদিন ঠিক সেই সময় সে কি করেছিল। অথচ তারাই আবার ভগবান বা কৃষ্ণ হবার দুঃসাহস দেখায়। এই ধরনের অর্থহীন দাবি শুনে কারো বিভ্রান্ত হওয়া ঠিক নয়। ভগবান এখানে তার প্রকৃতি বা রূপের কথা ব্যাখ্যা করেছেন। প্রকৃতি বলতে স্বভাব ও স্বরূপ দুটিই বোঝায়। ভগবান বলছেন তিনি তার চিন্ময় স্বরূপে আবির্ভূত হন। সাধারণ জীবেদের মতো তিনি এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হন না। বদ্ধ জীবাত্মা এই জন্মে হয়তো এক রকমের দেহ ধারণ করতে পারে, কিন্তু পরবর্তী জন্মে তাকে ভিন্ন দেহ ধারণ করতে হয়। জড়জগতে জীবের দেহ স্থায়ী নয়, প্রকৃতপক্ষে সে প্রতিনিয়তই তার দেহ পরিবর্তন করছে, কিন্তু ভগবানকে দেহ পরিবর্তন করতে হয় না। যখনই তিনি আবির্ভূত হন, তিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা স্বরূপগত দেহ নিয়ে আবির্ভূত হন। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে আবির্ভূত হন, তখন তিনি তার দ্বিভুজ মুরলীধারী শাশ্বত রূপ নিয়েই আবির্ভূত হন। তিনি তার শাশ্বত দেহেই আবির্ভূত হন। জড়জগতের কোনো কলুষী তার রূপকে স্পর্শ করতে পারে না। তিনি যদিও তার অপ্রাকৃত রূপ নিয়েই এই জড়জগতে আবির্ভূত হন এবং সর্ব অবস্থাতে তিনি সমস্ত জগতের অধীশ্বর থাকেন, তবুও তার জন্মলীলা একজন সাধারণ মানুষের মতোই বলে মনে হয়। আর যদিও তার দেহের পরিবর্তন হয় না, তবুও তিনি শৈশব থেকে পৌগণ্ড থেকে কৈশোর এবং কৈশোর থেকে
যৌবনে উত্তীর্ণ হন, কিন্তু আশ্চর্যজনকভাবে যৌবনের ঊর্ধ্বে তার দেহের আর কোনো রূপান্তর হয় না। কুরুক্ষেত্র যুদ্ধের সময় তার অনেক পৌত্র ছিল, অর্থাৎ জাগতিক হিসাবে তার তখন অনেকই বয়স হয়েছিল, কিন্তু তাকে দেখে মনে হতো যেন তিনি 20-25 বছরের একজন যুবক। যদিও শ্রীকৃষ্ণ ব্যতীত বর্তমান ও ভবিষ্যতের সর্বকালীন আদিপুরুষ, সমগ্র সৃষ্টির সর্বপ্রাচীন পুরুষ, যদিও শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান ও ভবিষ্যতের সর্বকালীন আদিপুরুষ, সমগ্র সৃষ্টির সর্বপ্রাচীন পুরুষ, কিন্তু তিনি আমাদের মতো বৃদ্ধাবস্থা প্রাপ্ত হন না বলে কোনো ছবিতেও শ্রীকৃষ্ণকে বার্ধক্যগ্রস্ত অবস্থায় দেখা যায় না। কখনো তার দেহের অথবা বুদ্ধির কোনো রকম ক্ষয় বা বিকার হয় না। তাই এটি অত্যন্ত স্পষ্ট যে এই জড়জগতে অবতীর্ণ হলেও তিনি চিরকালই অজ, নিত্য, শাশ্বত, পুরাতন আদিপুরুষ ও সচ্চিদানন্দময়। বাস্তবিক পক্ষে তার আবির্ভাব ও অন্তর্ধান আমাদের সম্মুখে ঠিক সূর্যের আবির্ভূত হয়ে বিচরণ করতে করতে দৃষ্টির আড়ালে চলে যাওয়ার মতো। আকাশে সূর্যকে দেখে যেমন আমরা মনে করি সূর্য এখন আকাশে রয়েছে, তারপর আমাদের দৃষ্টির আড়ালে চলে গেলে আমরা মনে করি সূর্য এখন অস্ত গেছে। প্রকৃতপক্ষে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথেই রয়েছে, কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ ও সীমিত ইন্দ্রিয়ের দ্বারা আমরা আকাশে সূর্যের উদয় এবং অস্ত পর্যবেক্ষণ করি। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও অন্তর্ধান সাধারণ জীবের মতো নয়, তাই তা প্রমাণ করে যে তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান সৎ, চিৎ ও আনন্দময় এবং জড় প্রকৃতির দ্বারা তিনি কখনোই কলুষিত হন না। বেদেও প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান অজ, কিন্তু তবুও মনে হয় তার বহুধা প্রকাশ রূপে তিনি জন্মগ্রহণ করেছেন। সমস্ত বৈদিক অনুশাস্ত্রাদিতেও প্রতিপাদন করা হয়েছে যে ভগবান জীবের মতো জন্মগ্রহণ করেন বলে মনে হলেও তিনি তার অপরিবর্তনীয় দেহ নিয়েই অবতরণ করেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে তিনি চতুর্ভুজ ও ষড়ৈশ্বর্যপূর্ণ নারায়ণ রূপে তার মায়ের সামনে আবির্ভূত হন। জীবেদের প্রতি তার অহেতুকী কৃপার ফলেই তিনি তার শাশ্বত আদিরূপ নিয়ে আবির্ভূত হন, যাতে তারা পরমেশ্বর ভগবানের প্রকৃত রূপে মনোনিবেশ করতে পারে। মনোধর্ম প্রসূত কাল্পনিক নির্বিশেষ রূপের প্রতি নয়, যা নির্বিশেষবাদীরা ভ্রান্তিবশত মনে করে থাকে। মায়া অথবা আত্মমায়া শব্দটির মাধ্যমে বিশ্বকোষ অভিধান অনুসারে ভগবানের অহৈতুকী কৃপাকেই বোঝানো হয়েছে। ভগবান তার পূর্ববর্তী সমস্ত অবতরণ এবং অন্তর্ধানের কথা মনে রাখবেন, কিন্তু সাধারণ জীব অন্য একটি দেহ পাওয়া মাত্রই তার পূর্বজন্মের সমস্ত কথা বলে যায়। ভগবান সমস্ত জীবের ঈশ্বর, কারণ এই জগতে অবস্থান করার সময় তিনি বিস্ময়কর ও অতিমানবীয় সমস্ত কার্যকলাপের প্রদর্শন করেন। তাই ভগবান সবসময়ই পরম তত্ত্ব এবং তিনি স্বয়ং ও তার রূপের মধ্যে, গুণ ও দেহের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন প্রশ্ন উঠতে পারে, ভগবান কেন এই জগতে আবির্ভূত হন এবং আবার অন্তর্হিত হয়ে যান? সেই কথা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। আমরা পরবর্তী শ্লোক পর্যন্ত অপেক্ষা করব। আজ এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী দিবসে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।